আপনাদের মতো মহিলা ছিল গৌসে পাকের মা গৌসে পাক যখন পেটে ছিলেন আমার গৌসে পাকের আম্মা জান সকালবেলা উঠে আল্লাহর নামাজ আদায় করতেন পবিত্র কোরআনের তেলাওয়াত করতেন আবার গৌসে পাকের মা একবার করে প্রতিদিন আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বড় পীরকে এমন পেটে পাঠিয়েছে আমার গৌসে পাক যখন দুনিয়াতে আসলো মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আবদা আলা ফলাকা ওয়াল আরদিন ওয়া সালাতু মান কানা এমনি করে উঠাবে ওয়া সালাতু মান কানা নবিয়্যাও ওয়া আদমু বাইনাল মাই ওয়াত-তিন আও কামা ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম আওয়াজটা প্যালান হয়ে যাচ্ছে ইকো তো হচ্ছে না হ্যাঁ একটু করেন জীবন যাবে নাকি আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন মহান আল্লাহ পাকের দরবারে নিবেদিত যিনি ওয়াহদাহু লা শারীক যিনার কোনো শরীক নাই যিনি নিরাকার যিনি লফজে কুন দ্বারা 18,000 মাখলুকাতকে প্রেরণ করেছেন আল্লাহ পাকের যদি প্রশংসা করা যায় দুনিয়ার সমস্ত লোকটি বেওয়াফার মতো করছে আমার সাথে আমি বসতে বসতে ওরা আবার পালাতে লাগলো ইয়া আল্লাহ মাথা খারাপ নাকি যান আপনারা মা বোনরা থাকলে ওদেরকে নিয়ে জলসা করে নেব আপনাদের দরকারও নাই আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন মহান আল্লাহ পাকের দরবারে নিবেদিত যিনি ওয়াহদাহু লা শারীক যিনার কোনো শরীক নাই যিনি নিরাকার যিনি লফজে কুন দ্বারা 18,000 মাখলুকাতকে প্রেরণ করেছেন আল্লাহ পাকের যদি প্রশংসা করা যায় দুনিয়ার সমস্ত গাছ গুছালিকে কেটে যদি কলম বানানো যায় দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিকে একত্রিত করে কালি বানানো যায় তবু আল্লাহ পাকের প্রশংসা লিখে শেষ করা যাবে না একবার পাক কোরআনের ভাষায় বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জবান খুলে আল্লাহকে হাজির নাজির মনে করে একবার আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে উচ্চরবে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি ব্যাপার আজকে মরা মুর্দারের মতো হয়ে গেছেন নাকি মাংস খেয়ে আজকের ডেটে হ্যাঁ হতে পারে মাংস খেয়ে কিতাবও প্রমাণ করে যখন মানুষ বেশি খাবার খেয়ে নেয় তার দিলটা মুর্দা হয়ে যায় কি হয়ে যায় মুর্দা হয়ে যায় আজে এনার্জি আসবে না খালি ঘুমাবার মন করবে তো এক মাসের পরিশ্রম করে আপনি পরিশ্রম করে খালি ঘুমাতে চাইছেন আল্লাহ পাক তো আপনাকে উপহার দিতে চাইছে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে গত রাত গেছে কালকে ওই রাতটার নাম আপনারা জানেন
ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল জায়েজা। কি নাম? লাইলাতুল জায়েজা। আরবিতে বললাম, আপনারা বাংলাতে বুঝে নেবেন। যদি বুঝতে না পারেন আমি চলে যাব, ফোন করে জিজ্ঞাসা করবে। রাতটির নাম কি? লাইলাতুল জায়েজা, মানে ইনাম পাওয়ার রাত, পুরস্কার পাওয়ার রাত। যে রাতটা কেটে গেছে। তো আসেন, আজকের ডেটে আপনি দেখবেন অনেকজন হসপিটালের বেডে পড়ে আছে, কেউ বেমারিতে আক্রান্ত আছে, কেউ জেলের ভিতরে বন্দী আছে, কেউ নিজের পরিবার পরগণকে ছেড়ে বিদেশে প্রবাসে রয়েছে। আমরা কত ভাগ্যবান, আল্লাহ পাক আমাদেরকে সবল সুস্থ রেখে পবিত্র মাহফিলে বসার আসার তৌফিক দান করেছেন। একবার সে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে উচ্চরবে বলি না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জীবন একটু বাড়ান। আসেন একবার মোহাব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা ইয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়না মাওলানা জাহেরে শমশদ বজরে দোজা মোহাম্মদ নবী আখির নবী ছাড়া এরকম ও নবী ছাড়া জান্নাত পাবে না। কোথায় রেখেছিলেন এরা? ওই তো হচ্ছে ও প্রিয় নবী কে সুবহানাল্লাহ। ও প্রিয় নবী কে ভুলে যেও না। সুবহানাল্লাহ। আমি গজল বললে আপনাদেরকে বলতে হবে, তারপরে আমি পড়ব। শুনতে রাজি আছেন? দুটি হাত উঠান আর বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আপনাদের যদি অনুমতি হয় তাহলে আগে বাড়বো নাকি? একজন 500 টাকা দিয়ে দেন তো। মাথা খারাপ, আপনার গজল আপনার পকেটেই রাখেন, দরকার নাই। ও নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবী কে ভুলে যেও না। প্রিয় নবী কে ভুলে যেও না। আপনি পড়বেন না, ওদেরকে বলতে দেন প্রিয় নবী। আপনি ঘুমায় গেলে আপনাকে জাগাতে পারবো, ওরা চলে গেলে কেমনে করে ডাকবো? প্রিয় নবী। পড়েন না আমার সাথে, প্রিয় নবী কে না। প্রিয় নবী আল্লাহ তাআলা বলেন কোরআনে কোন জমিতে চাষ করছি রে বা? ও আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সব কিছু তোমার অধীনে। প্রিয় নবী ভুলে যেও না। সব কিছু তোমার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না। না প্রিয় নবী। নবী ছিলেন
বাবা গেলেন ওই ব্যবসাতে জোরে বলো আর একটু চিৎকার মারে বলো নবী ছিলেন মায়ের পেটেতে ও বাবা গেলেন ওই ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামীহারা হলো মা আমিনা সুবহানাল্লাহ আসার পথে ফিরে এলো না স্বামীহারা আমার সঙ্গে আপনারা বললে বেশ ভালো লাগবে মহব্বত বাড়বে জবান বন্ধ করে রাখবেন না নবীর প্রশংসা করুন আমার নবী যদি রাজি হয়ে যায় আমার আল্লাহ রাজি হয়ে যাবে ও প্রিয় নবীকে ভুলে যেও না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছিলেন মায়ের পেটেতে ও বাবা গেলেন ওই ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামীহারা হলো মা আমিনা আসার পথে ফিরে এলো না স্বামীহারা বলেন হলো মা আমিনা বাবা বলেন ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো সুবহানাল্লাহ বলেন আপনারা নারাজ হয়ে বসে আছেন নাকি আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা খুশি না বেজার খুশি কিছুই বলছে না খুশি না বেজার খুশি একটু হাত তুলে বলেন তো ভোট দিন কারা কারা বেজার কারা কারা বেজার আমি জানি এরা নারাজ আছে বলি মুখ থেকে কথা বার হয় না জি আর কত কাছে ডাকবো এই কাছে কাছে করে আর বলি আর নামই বেকায়দায় পড়ে গেছে অনুরোধ করি আলিমের কথা শুনতে হয় হাত জোর করি যেনারা পিছনে আছে একটু পরে দেখবেন ওদিক থেকে শয়তানের যাওয়া আসি হবে আজ যদি একটা ফুক দিয়ে দেয় শেষ মানে ঘুমাই যায় কাছে আসেন রহমতি ফেরেশতার ডানার নিচ দিকে বসে থাকো জোরে বলেন সুবহানাল্লাহ চলে আসেন ভাই আসেন না 12 টাঙ্গের লোক তো হালকা ছিল 3 দিন থেকে ফের ভারী হয়ে গেছে হ্যাঁ রোজা করে তো হালকা হয়ে যায় ইয়া আল্লাহ চলে আসেন একটু ভালো লাগবে জি ইয়া আল্লাহ ওই কাতির গড়ায় কে বসে আছে আল্লাহ ওই দেখেন রহমতের হাওয়া উঠেছে ইনশাআল্লাহ চলে আসেন চাচা ওই লাল লাইটটা নিয়ে বসে আছেন চলে আসেন না গো আপনাকে বলছি চাচা ওই দুইজনকে চলে আসেন আপনার স্টেজের উপরে আছেন ইনশাআল্লাহ চলে আসেন বেশিক্ষণ আলোচনা রাখবো না তো চলে আসেন না 1 ঘন্টা চলে আসেন শুনতে রাজি ইয়া আল্লাহ বলবো যারা চৌকিতে বসে আছে তারা চৌকিদার আমরা স্টেজের উপরে আছি আর যারা জমির তে বসে আছে তারা হলো জমিদার ওরা চৌকিদারি করছে আপনারা জমিদার বেশ ভালো ভালো তো বেরাদারান ইসলাম আজকে আমরা ঈদ কাটালাম কাটাবার পর সালাম কালাম হলো মুসাফা মুআনাকা হয়েছে তো প্রত্যেকের সঙ্গে হয়েছে মুসাফা মুআনাকাতে গেলানি দূর হয়ে যায় দুশমনি শেষ হয়ে যায় আজকে আমরা এই পবিত্র মাহে রমজানকে পেরিয়ে আজকে আল্লাহ আমাকে ঈদ প্রদান করেছেন কি দিয়েছেন ঈদের মানে খুশি আনন্দ ঈদের আরেকটি অর্থ হলো ঈদ যেটা বারবার মানুষের জীবনে আসে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
এই আমার বাবাজি ভাইরা আব্বাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে পূর্ণাঙ্গ 30টি দিনের রোজা রাখলো আকাশের মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে ও আমার ফেরেশতারে বল বলো যে আমার বান্দা বান্দি 30 দিনের রোজা রেখেছে ও আমার ফেরেশতারে তাদেরকে আমি মজদুরি দিব কিনা তারা পুরস্কার পাবে কিনা এবার ফেরেশতারা বলতে লাগলেন আল্লাহ যে বান্দা বান্দি আপনার পূর্ণ 30 দিনের রোজা রেখেছে হে আল্লাহ গো তাদেরকে আপনি পুরোপুরি মজুরি দিয়ে দেন সমস্ত মজুরি দিয়ে দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারে তোমরা সাক্ষী হয়ে যাও তোমরা গওয়া হয়ে যাও আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছে তোমরা সাক্ষী হয়ে যাও আমি ওই বান্দা বান্দিকে কি করে দিলাম ক্ষমা করে দিলাম ইয়া আল্লাহ গোটা দুনিয়ার গল্প এখানে আপনারা নিয়ে এসেছিলেন মা বোনদের দিক খালি দেখেন তো ইয়া আল্লাহ শয়তান ওদিকে আল্লাহ এদিকে maaf করছে তো শয়তান কি করেছে শয়তান তো প্রত্যেক জামানায় প্রত্যেক যুগে থাকে কিনা আবার সমাজেও কিছু কিছু মানুষ ওর বন্ধু থাকে তো এবার কোন কেউ যদি ভালো কাজ করে তো খালি মাথা ডাঙ্গাবে নিজের মাথা ইস এই কত উন্নতি করছে তো শয়তান কি করেছে হাউমাউ করে কান্না করে তো শয়তানের কান্না শুনে তার চেলা গোলা গেল বলে আপনি আজকে ঈদের দিন কেন কান্না করেন কান্না করব না তো কি করব তোরা জানিস কি করেছে আল্লাহ তার বান্দাদের সাথে তো বলছে আমি কি রকম আমরা জানবো আপনি বেশি জানেন শয়তান তখন বলতে লাগলো জানো না যতটি লোক রোজা রেখেছিল ঈদের নামাজ পড়ে বাড়িতে গেছে ঈদগাহে যখন তারা নামাজ আদা করতে গেছিল ওই আমার চেহারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী করে তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ ওরে আমার চেহারা আমি চাই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে আমার তো আর সহ্য হয় না আল্লাহর বান্দা maaf হয়ে যাবে আল্লাহর বান্দা গুনাহ থেকে পরিত্রাণ পাবে আমি কেমন করে বরদাস্ত করি এই জন্য নিজের মাথার উপর মাটি দেই আর কান্না করি শয়তানের চেলাগুলা বলতে লাগলো তাহলে বলুন কি করতে হবে বলে বসে থাকিস না তোরা রে ডিউটিতে তাড়াতাড়ি লেগে যা বলে কি ডিউটি করব যারা নামাজ পড়ে এসেছে তাদেরকে গিয়ে তাড়াতাড়ি গুনাহে লিপিবদ্ধ করা তাড়াতাড়ি গুনাহে লিপিবদ্ধ করা আল্লাহু আকবার তা আপনারা বুঝেন না কেমনি গুনাহ করা বাড়িতে এসে খেলে বলে মা বলে কি রে বেটা বলে মা আজকে ডিজে ভাড়া করেছি তো মা বলছে বারে বেটা খুব আনন্দ তো কে যাবে বলে আমার সঙ্গে আমার 10টা বন্ধু যাবে বলে হ্যাঁ বেটা যা চুলের ডিজাইন বাদরের মতো করে নিয়েছে হ্যাঁ ঠিক না ঠিক এবার যখন দুপুর বেলা হলো বন্ধের কথা বললে আমি নিজে লজ্জা পাই আমি নিজে তো লজ্জা দূরের কথা শয়তান নিজে নিজ থেকে গাছের উপর চড়ে যায় শয়তান বলছে আমি কি শয়তান আবার যে তেরা মেরা শয়তান নামাজ পড়লো 30 দিনের নামাজ পড়ে মা আমার বোনেরা বিশেষ করে যুবক বোনেরা টাকা দিয়ে কাপড় নেয় এটা আবার কোন রকমের স্টাইল যেই কাপড়ে শরীরটা ঢাকা যাবে না যেই কাপড়ে আপনার পর্দা হবে না যেই কাপড়ে আপনার দেহের ইজ্জত হবে না ওই কাপড় কিনে নিয়ে বাড়িতে এসে রেখেছেন রাস্তায় যখন হেঁটে যাবেন রে বোন আপনার ওই শয়তান তাকাবে না দুপাইয়া শয়তান আপনাকে দেখে বারবার তাকাবে ঠিক ঠিক তো আদারি লোক বলছে ঠিক আদারি লোক বলছে হ্যাঁ কি করব কিনে দিয়েছিলাম সবাই বলছেন ঠিক
এবার ডিজের বাজ বাজাতে বাজাতে নাচতে নাচতে গেল মহাদেবপুর ব্রিজ, বিশাল বড় ব্রিজ না? হে যুবক রে, একটা নোংরা শয়তান গিয়ে বলে তুই কি করলি রে? বলে বলিস না হুজুর, আমি 12টা যুবক গুলাকে ডিজের মধ্যে লিপ্ত করে দিয়েছি। বলে তারা কি করে? বলে বলেন না, ডিজের মধ্যে গান চালু করে দিয়ে নাচানাচি করছে। শয়তান বলে দেখ দেখ, নাচতে নাচতে যদি কাউরি মরণ হয়ে যায় সে সিধা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাই কবি লিখেন আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর পথে চল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ পথে চল। আপনারা কি আমাকে একা ছেড়ে দেবেন? আমার সঙ্গে একটু পড়েন না, বুকটা হালকা করে। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর পথে আল্লাহ 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 বল বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহর পথে চললে বান্দা, আল্লাহর পথে চললে বান্দা ঈমান হবে উজ্জ্বল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর পথে চল। ঈদের দিন পেয়ে বাইরে তারা কত যে খুশি ভালো ভালো ভালো, আর আল্লাহর হুকুম না মানিয়া, আল্লাহর হুকুম না মানিয়া আপনকে যে জ্বলিল। ঈদের দিন পেয়ে বাইরে তারা কত যে খুশি ভালো ভালো ভালো, আর আল্লাহর হুকুম না মানিয়া, আল্লাহর হুকুম না মানিয়া খারাপ রাস্তায় গেল। আল্লাহর হুকুম না মানিয়া, আল্লাহর হুকুম না মানিয়া গেল যে জাহান্নাম। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর পথে চল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহর পথে চল। আমি যখন আপনাদের গ্রামে আসি মোটামুটি 8:30টার দিকে, ওই বাজারটাতে দেখছি একটা ডিজের গাড়ি, ডিজের তো গাড়ি দূরের কথা, ট্রাক্টরের উপর ডিজে কে নিয়েছে। মানে ইয়ং যারা জেনারেশন ওরা তো কারো কথা শুনবে না। ও মুলবি সে রে কোন ব্যাটারা? হ্যাঁ, আমি নিজের বাপের টাকা খরচ করে করেছি, তোর কি শুনতে কি যায় আসে? না শুনলে কানে ঠেকো দিয়ে দে, বলে কি বলে না? দেখলাম। আরে মুসলমানের সন্তান সন্তানীরা, আপনারা জানেন না আমার দয়াল নবী বলে একজন বেনামাজির নজর যদি কাউরে বাড়িতে পড়ে যায়, ওই বাড়িটাতে আল্লাহর বরকত শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ইরশাদ করে, হে আমার উম্মত উম্মতি, দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করিও না, এই দুনিয়াটাকে তোমরা চিরস্থায়ী মনে করিও না, দুনিয়াটা হলো ক্ষণক্ষণের জন্য। উম্মত উম্মতি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে কেবলমাত্র তার ইবাদত করার জন্য, তাকে মানার জন্য, তাকে রাজি করার জন্য। ও আমার উম্মত উম্মতি রে, দুনিয়াতে যাবার পরে দুনিয়া দুনিয়া করে নিজের জীবনকে ধ্বংস করলে আবার কোন সময় যাবে যখন হাঁটতে পারবে, দাড়ি চুল পেকে গেছে, চামড়াগুলা ঝুলে গেছে,
তখন বিবি দেখতে পারে না, বৌমারা দেখতে পারে না, বেটি এসে বলে আমার চাচা শ্বশুরটা নামাজ পড়ে মসজিদে পড়ে থাকে, আপনি নামাজ পড়তে যাবেন না। তখন ওই বুড়া মানুষ আর কি করবে, হাঁটতে পারে না, লাঠিটা ধরেছে বন্ধু আমার, লাঠিটা ধরে নিয়ে মসজিদের দিকে যাই। যাবার পরে মসজিদের বারান্দায় পা রেখেছে, দুই চোখের পানি ফেলাইয়া কাঁদে, আল্লাহ জীবনে কোনোদিন আমি তোমার ঘরে আসে নাই, আর আল্লাহ গো আজকে আমি এসেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সবাই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহ তুমি আমাকে নিজের বাড়ি থেকে তাড়ায় না। আল্লাহ পাকের কাছে ওই বান্দা বলে, আপনার ঘরে আমি এসেছি, আল্লাহ তুমি যদি তাড়িয়ে দাও আমি কার দরবারে যাব? আমার আল্লাহ বলেছেন বান্দারে এই কথাগুলো জানিয়ে দিয়েছি পবিত্র কোরআনের কোরআন দ্বারা, এই কথা জানিয়ে দিয়েছি আমার নবীর দ্বারা। নবীর পরে আমার নবীর সাহাবীরা কাজ করেছিল, সাহাবীদের পরে তাবেঈনরা কাজ করেছিল, তাবেঈনদের পরে আউলিয়া ইকরাম পীর বুজুর্গানেদের এই ইসলামের প্রচার চলাতে ছিল। তারপরে আমার আলিম ওলামারা তোমাদের কাছে হাদিস কোরআনের বাণী বলতো, ও আমার বান্দা বান্দিরে কেন তুমি আমার কথা শোনো নাই, কেন আমার কথার উপর আমল করো নাই? ও বান্দা তুমি আমার কাছে শেষ মুহূর্তে এসেছো, আমি আল্লাহ গফুরুর রহিম তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। জি জি আমার ব্যথাটা আমি না বুঝি। একটা লোক কাঠ কাটছিল, কাঠ বুঝলেন, লোকরি ফাটাচ্ছিল, তেমনি করে মারছে। তোর বেটা ছিল যুবক ছেলে, তো বলছে আব্বা এ হু হু কেন করেন গো? তো বলছেন বেটা তুই বুঝতে পারবি না আমার ব্যথা। বলে দল কত লোকরি ফাটিয়েছি, তো বলছে দেন আমাকে কুড়হালিটা। কুড়হালি নিয়েছে, দিয়েছে দুবার, তৃতীয়বার বলছে। তো বাপটা বলছে রে বেটা তুই আবার হু হু করতে কেন লাগলি? বলে আব্বা আপনি ঠিকই বলছিলেন, আপনার ব্যথা আপনি বুঝেন, আমার কষ্ট আমি না বুঝি। আব্বা আমার বন্ধু আমার সোনা মানিক, আল্লাহ পাক এই বান্দা বান্দিকে ঈদের রাতে উপহার দিয়েছে। কি করেছে? আল্লাহ জীবনের গুনাহ maaf করাই দিয়েছে। ওইদিকে ইবলিস শয়তান যে ছিল ও তো একদম মাথা মারতে লাগলো, কাঁদতে লাগলো, বলে কি করছিস তোরা ডিউটিতে লাগ না রে? তো বলে ইবলিসের মানে সরদার, কাউকে তো ডিজে বাজাতে পাঠিয়েছি, কাউকে ফিল্ম দেখার জন্য পাঠিয়েছি, আর এই যে মা বোনরা আছে হোট পালিশ ঠোঁট পালিশ লাগিয়ে ওরা খালি গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, বেড়াই না বেড়াচ্ছে, মাথায় কোনো সময় কাপড় দিল কাপড়টা থাকে না, কারণ যে নিয়তি নেই কাপড় দিবার, মাথায় তো থাকবে কি রকম। আল্লাহু আকবার। শুনেন ইমান তাজা হয়। ওই আমার মা খানারা যুবক সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মা বোনদের মান সম্মান দান করেছে। ওই মায়ের পেট থেকে আলিম তৈরি হয়েছে, ওই মায়ের পেট থেকে হাফিজ তৈরি হয়েছে, ওই মায়ের পেট থেকে কারিয়ে কোরআন তৈরি হয়েছে, ওই মায়ের পেট থেকে আল্লাহর ওলি, ওই মায়ের পেট থেকে আল্লাহর নবী। ও গো আমার মা খালারা বোনেরা, আপনারা যদি সজাগ হয়ে যান, আপনারা যদি হাদিস কোরআন মোতাবেক চলে, আপনার বাড়ি বাড়ি থাকবে না, ওই বাড়িটা জান্নাতের বাগান হয়ে যাবে। কারণ যে ওই আমার মা খালারা গো, আপনাদের মতো মহিলা ছিল গৌসে পাকের মা। গৌসে পাক যখন পেটে ছিলেন, আমার গৌসে পাকের আম্মা জান সকালবেলা উঠে আল্লাহর নামাজ আদায় করতেন, পবিত্র কোরআনের তেলাওয়াত করতেন। আবার গৌসে পাকের মা একবার
করে প্রতিদিন আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বড় পীরকে এমন পেটে পাঠিয়েছে। আমার গৌসে পাক যখন দুনিয়াতে আসলো মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসলো। সুবহানাল্লাহ। মায়েরা যদি তার কানিজ হয়ে যাইতে হবে না। আপনারা চলুন, যেই ভারতের রাজা যার নাম হচ্ছে আজমিরি খাজা, হুজুর খাজা গরিব নওয়াজ একদিন বলতে আছে নিজের আম্মা জানকে, জননী আমি 90 লাখ কাফিরকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছি। খাজা গরিব নওয়াজের আম্মা জান বলে, ও বেটা মঈনুদ্দিন, এটা তোমার বরফন নয়, এটা তোমার কামাল নয়, এটা আমার কামাল। মঈনুদ্দিন খাজা গরিব নওয়াজ আশ্চর্যই পড়ে গেলে আর বলতে লাগলেন, আম্মা গো কালমা পড়ালাম আমি, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলাম আমি, নবীর মুহাব্বত শিখালাম আমি, আপনি কেমন করে বলছেন যে আমার সবটাই কাজ। এবার গরিব নওয়াজের মা জননী বলতে লাগলেন, বাবা মঈনুদ্দিন তুমি যখন দুগ্ধ পান করার জন্য কাঁদতে, তুমি যখন দুগ্ধ পান করার জন্য চাইতে, ও বেটা মঈনুদ্দিন আগে আমি ওযু করতাম, তুমি যতক্ষণ পর্যন্ত আমার দুগ্ধ পান করতে আমি নবীর উপরে দরুদ পড়তাম। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে আস্তে বললাম তো আস্তে হয়ে গেল। কি কম্পিউটার সেটিং করেছে, একদম ঘামাই চারাকের মতো বন্ধ। ইয়া আল্লাহ জি গালা, ঠিকই বলছেন, জলসা তো আপনি করছেন, আমি তো শুনতেছি। বলছে গলাটা ভাসাবেন নাকি আমার? ইয়া আল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো মায়েরা যদি ঠিক হয়ে যায়, কারণ যে ওই মায়ের পেট থেকে একের পর এক মানি গুণী জ্ঞানী ব্যক্তি দুনিয়ার বুকে আসছে। আজকে যে বোন আমার হয়েছে, একদিন ও মা হবে, ও শাশুড়ি হবে। বোন রে, একটু আখিরাতের চিন্তা করো। একদিন একজন মেয়ে তার বাবাকে জিজ্ঞাসা করছে, বলছে বলে সারা রাত চলবে, আবার চলে যাচ্ছে। হ্যাঁ আমি না, ওটা লাগলে এইরকম বলবেন এক, আর আরো যদি ভারী লাগে তাহলে বলবেন দুই, তাহলে আমি বুঝে নেব। জি, এক নম্বর দুই নম্বর। বাহ, বুঝে গেছেন তো? তো আজি জানে মোহতারাম কি বলতেছিলাম, একদিন একটি মেয়ে নিজের আব্বাকে জিজ্ঞাসা করছে, আব্বা আমি নিজের শরীরের কতটা পর্দা করব, মানে নিজের শরীরটাকে কতটা ঢাকিয়ে রাখবো। তো ওর আব্বা বলেছিল, বেটি তোর শরীরটাতে যতটা পর্যন্ত, যত দূর অবধি তুমি জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবে, তত দূর অবধি তুমি পর্দা করো। কিছু বুঝতে পারলেন? মানে বেটিরে খোলা রাখা যাবে না, সারা শরীরটাকে ঢাকিয়ে রাখতে। ও আমার আব্বাজি সোনা মানিকেরা, ও আমার মা খালারা গো, এমনি আজকে এমনি আল্লাহর ওলি হয়ে যায়নি। চলুন আপনাকে নিয়ে যাই। একজন আল্লাহর ওলিয়া ছিলেন, মহিলাদের মধ্যে একজন আল্লাহর ওলিয়া হয়ে গেছিল, যার নাম হযরতে রাবিয়া বসরিয়া। হযরতে রাবিয়া বসরিয়ার বয়স কেবলমাত্র 8 বছর। মাথা থেকে মা বাবার ছায়া উঠে গেল, মানে মা বাবা শেষ দুনিয়াতে নাই। রাবিয়া মানে 4 বোন ওরা ছিল। কয় বোন? এই যে রাবিয়া যার নাম, এ সব চাইতে বোন থেকে ছোট, আর বয়সে খুব কম। কুফা শহরে বিশাল বড় একটি আকারের গজবের মতো হয়েছিল,
গত বছর হয়নি পানি বন্ধ, টিবিলে পানি নাই। এই পানি বন্ধ হওয়া থেকে কত মার্শাল নাকি আমরা বাড়িতে লাগিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ যদি নারাজ হয়ে যায় মার্শালে পানি উঠবে? বাপ না উঠবে, উঠবে? উঠবে না। আল্লাহ বলছে আমার বান্দা বান্দিরে তুই আমাকে রাজি করে নাও, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। এবার হযরত রাবিয়া বাশারিয়া বাফারা মাহারা কোফা নগরে বিশাল আকারে একটি কাহাত আসলো, কষ্ট পড়ে গেল, মানুষ পানি পায় না যে পান করবে, খাবার পায় না যে খাবে গো। হযরত রাবিয়া বাশারিয়া নিজের বন্ধুদেরকে নিয়ে এমন এক জায়গার দিকে হিজরত করবে যাবে, বলে এখানে তো পাওয়া যায় না, অন্য দেশে গেলে অন্য শহরে গেলে কিছু যদি ব্যবস্থা হয়ে যায়। এই বলে হযরত রাবিয়া নিজের বন্ধুদেরকে নিয়ে চলতে লাগলো, চলতে লাগলো। এবার ওই বনেদের মধ্যে হযরত রাবিয়া বাশারিয়া দেখতে খুবই সুন্দর, দেখতে খুবই ভালো গো। হযরত রাবিয়া বাশারিয়া রাস্তা দিয়ে যায়, একজন বেঈমান রাবিয়া বাশারিয়াকে দেখেছে। হযরত রাবিয়া বাশারিয়াকে দেখার পর ওই বেঈমানটা রাবিয়াকে নিয়ে নিল। নেবার পরে রাবিয়াকে একটি মজুরের বাড়িতে, একটি মুহাজিরিনের বাড়িতে তাকে বিক্রি করে দিল। দেখতে খুব সুন্দর, জালিমরা তাকে নিয়ে নিল। নেওয়ার পর আগেকার যুগে গোলাম কিনা কাটা হতো না, এখন না, এখন গরু কিনা কাটা হতো। আগেকার যুগে মানুষ মানুষকে বিক্রি করত। তো আজ জানে মুহতারাম শেষ করে তো রাবিয়া বাশারিয়া কে বিক্রি করার পর কেবলমাত্র বয়স মাত্র 8 বছর। কয় বছর? 8 বছর। গোলামের বাড়ি কাজ করি রাবিয়া বাশারিয়া এত ছোট কালে যে আল্লাহকে চিনবে এটা কোনো মানুষের ধারণা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত রাবিয়া বাশারিয়া একদিন যে মালিকের বাড়ি কাজ করে সবাই যখন ঘুমিয়ে যায়, রাবিয়া বাশারিয়া ওই নিশে পর রাতে আল্লাহ পাকের ইবাদতে লেগে যায়। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বাশারিয়া সাজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে করন্দন করে, আল্লাহ তুমি আমাকে মজবুর করে দুনিয়ার বুকে পাঠিয়েছো, আমি মজবুর, তুমি আমাকে মজবুর করাওনি আল্লাহ, আমি নিজের অবস্থায় মজবুর হয়ে গেছি, আমাকে একজন বেঈমান কিনে নিয়েছে। আল্লাহ দিনের বেলায় তোমার রীতিমতো ইবাদত করতে পারি না, তোমার দরবারে নিজের মাথা নত করতে পারি না। হে আল্লাহ, সবাই যখন ঘুমিয়ে গেছে তোমার রাবিয়া বাশারিয়া তোমার দরবারে নিজের মাথা নত করেছে। আল্লাহ আমার সাজদাটা তুমি কবুল করে না। এত ছোট বয়সের মেয়ে আল্লাহকে এমন করে রাজি করাবে, কেউ তো এটা জানতো না। প্রতিদিন এমন ভাবে রাবিয়া বাশারিয়া যেই ঘরে ঘুমাই গো, ওই ঘরটা তো অন্ধকার থাকার দরকার, কিন্তু রাবিয়া বাশারিয়া ওই ঘর আল্লাহর নূর দিয়ে
আলো হয়ে যায়। কিসের নূর দিয়ে? তো রাবিয়া বসরিয়ার যে মালিক দেখে রাতের বেলা আমার খাদেমা তো ঘুমিয়ে যাওয়ার কথা ছিল, কি ব্যাপার প্রতিদিন তার ঘরে লাইটিং হয়, আলো জ্বলে, ব্যাপার কি? একদিন চুপচাপ রাবিয়া বসরিয়ার মালিক বাইরের দিক থেকে তাকিয়ে দেখছে যে ওই 8 বছরের মেয়েটা সাজদায় পড়ে গেছে, আর পড়ে যাওয়ার পর 2 চোখের জল ছড়িয়ে ছড়িয়ে আল্লাহর দরবারে করন্দন করে। বলেন না আল্লাহু আকবার। এরকমের মেয়ে আমাদের সমাজে পাওয়া যাবে? পাওয়া যাবে। এবার রাবিয়া বসরিয়া বলতে লাগলো, ও রব্বুল আলামিন, আপনার রাবিয়া, আমি তোমার বান্দি গো আল্লাহ, আমি এত মজবুর, দিনের বেলা তোমার ইবাদত করতে পারি না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার সাজদাকে কবুল করে নাও। এমন করে রাবিয়া কান্না করতে আসি, বাইরের দিক থেকে মালিক যেন দেখতে পেল, তার মনটা নরম হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। ওই লোকটা দেখে বলতে লাগলো, আল্লাহ, আমি তোমার বান্দা, আমার এত বয়স হয়ে গেল, আমি কোনোদিন তোমার ভয়ে করন্দন করিনি। মালিক, এই রাবিয়া বসরিয়া চট্টমে তোমাকে দেখে এত করন্দন করি, এত ভয় করে গো আল্লাহ, আমার তো বেশি করে দরকার। তার মালিক বলতে লাগলো, এখন রুমে যাব নাকি আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব? এবার মালিকের ঘুম ধরে না, বলে আল্লাহ, আমি এই মাসুম বাচ্চার উপরে কত নাকি জুলুম করেছি, ও আল্লাহ গো, আমি মাফি পাবার না, আমি ক্ষমা করে দেব তাকে। চোখের মধ্যে ঘুম আসে না, ঘুম আসে না, মসজিদের মধ্যে আজান হয় গো। রাবিয়া বসরিয়া ফজরের নামাজ পড়ার জন্য জেগেছে, নামাজটা পড়ে মালিকের কাছে আবার লেগে যাবে। তার মালিক হঠাৎ করে রাবিয়া বসরিয়া রুমের মধ্যে এসেছে। আসার পর বলতে লাগলো, ও বেটি রাবিয়া বসরিয়া, আমি তোমার উপর অন্যায় করেছি রে বা, তোমাকে না জেনে তোমাকে কত নাকি তোমাকে আঘাত করেছি, কত নাকি তোমার উপর জুলুম করেছি। ও রাবিয়া বসরিয়া, তুমি আমাকে জীবনের মতো ক্ষমা করে দাও। যেই মালিক রাবিয়া বসরিয়ার উপরে অন্যদের কাজ করাতেন, কাজ না করলে করার আঘাত মারতেন, আজকে ওই রাবিয়া বসরিয়ার কদমের মধ্যে পড়ে গেছে, আর বলতে লাগলো, বেটি রাবিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি যদি ক্ষমা না করো আল্লাহ ক্ষমা করবে না। এবার হযরত রাবিয়া বসরিয়া বলে, আপনাকে আমার পায়ে ধরতে হবে না, আমি ক্ষমা করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মাহিরুল ইসলাম সাহেব বেরাদার মিল্লাত ইসলামিয়া হযরত রাবিয়া বসরিয়া বলতে লাগলেন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আর আপনাকে আমি ক্ষমা করে দিলাম। এবার রাবিয়া বসরিয়ার মালিক বলতে লাগলো, ও রাবিয়া বসরিয়া, যাও, আমি তোমাকে চিরজীবনের মতো আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ, চিরজীবনের মতো আজাদ করে দিলাম। তো এই আল্লাহ পাওয়াটা কি যেমন তেমন ব্যাপার আছে? নিজেকে জ্বালিয়ে দিতে হবে, নিজেকে তার রাস্তায় পুড়িয়ে দিতে হবে, তবেই আল্লাহ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি রে? জোরে বলে।
আপনি জানেন না রাবিয়া বাসরিয়া কার নাম? যার মাজার এখন কুফা দেশে কুফা শহরের মধ্যে আছে। রাবিয়া বাসরিয়া আজাদ হলো হবার পর হযরত রাবিয়া বাসরিয়া দিনের পর দিন কাটিয়ে যায়। হযরত রাবিয়া বাসরিয়া আস্তে আস্তে করে বড় হতে লাগলো। কেবল মাত্র বয়স 14 বছর। হযরত রাবিয়া বাসরিয়া গো এক রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন বেঈমান মহিলার নজর ওই রাবিয়া বাসরিয়ার উপর পড়ে গেল। রাবিয়া বাসরিয়াকে ধরে নিয়ে কোঠার মধ্যে বন্ধ করলো। কোঠা তো বুঝতে পারেন, এদিকে নাই দিল্লি মুম্বাই আছে, যেই কোঠাতে খারাপ কাজ হয় হযরত রাবিয়া বাসরিয়াকে কোঠার মধ্যে বন্ধ করে দিল। কোঠা থেকে বন্ধ করলো। রাবিয়া বাসরিয়া যেমনি ওখানে গেছে প্রত্যেকের মন পরিবর্তন করতে লাগলো। সুবহানাল্লাহ। এবার বন্ধুরে আমার হযরত রাবিয়া বাসরিয়াকে কোঠার মধ্যে যখন গেল, ওই কোঠার মালিকা বলে এসো আমার কাছে খুব সুন্দরী মেয়ে আছে। এবার পুরুষ যাত্রা তো বুঝতেই পারেন, বলে চাই যত টাকা লাগুক ওই মেয়েটাকে আমার চাই। এবার টাকা দিয়ে রাবিয়া বাসরিয়ার রুমে যাই। এবার আমার রাবিয়া বাসরিয়া বলে ও আল্লাহর বান্দা, আজকে টাকা দিয়ে তুমি আমাকে কিনে নিয়েছো, আজ রাতের জন্য আমি তোমার আর তুমি হলে আমার। হযরত রাবিয়া বাসরিয়া বলতে লাগলে ও আল্লাহর বান্দা, আমি যেটা বলবো তুমি শুনবে। বলে হ্যাঁ হ্যাঁ শুনবো। বলে ঠিক আছে, আগে তুমি গোসল করে নাও। এবার গোসল করা হলো। হযরত রাবিয়া বললেন ওযু করে নাও। ওযু করা হলো। হযরত রাবিয়া বাসরিয়া জমিনের মধ্যে মুসাল্লা বিছিয়ে দিয়েছে, ওই বেঈমান লোকটাকে দাঁড়িয়ে দিয়েছে। হযরত রাবিয়া বাসরিয়া এবার বলতে লাগলো বলো আর কি করতে হবে? বলে মানুষকে নামাজ পড়তে দেখেছো? বলতে লাগলো হ্যাঁ দেখেছি। বলে নামাজের মতো দাঁড়িয়ে যাও। এবার দাঁড়িয়ে গেলে বলে রুকু সাজদা জানো? বলে হ্যাঁ জানি। এবার মাথাটা যখন সাজদার মধ্যে গেছে, রাবিয়া বাসরিয়া দুটি হাত আল্লাহর দরবারে উত্তোলন করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হযরত রাবিয়া বাসরিয়া আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দুই চোখের জল ঝরাইয়া কাঁদতে লাগলো। আর বলতে লাগলো হে রব্বুল আলামিন, মাবুদ গো, এই বান্দাকে তোমার দরবারে নিয়ে আসার কাজ তোমার রাবিয়ার ছিল। তার মাথাকে তোমার দরবারে ঝুঁকার কাজ তোমার বান্দি রাবিয়ার ছিল। তার মনকে পরিবর্তন করার কাজ আল্লাহ তোমার হয়েছে। রাবিয়া বাসরিয়া আল্লাহর দরবারে দোয়া করতেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দার মনকে পরিবর্তন করে দিতেন। এবার কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মানুষটা যেমনি ভাবে সাজদা থেকে নিজের মাথা তুলতে জীবনের মতো রাবিয়ার ঠিকানা ভুলে যেতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বাসরিয়া এমন করে করি অনেকজন বেঈমানকে আল্লাহ ভালো বানিয়ে দিয়েছিলেন। এবার কোঠার মালিকা বুঝে এমন করে যদি আমার ধান্দা চলে, এমন করে যদি আমার বিজনেস চলে, লাভ হবে না, লস হয়ে যাবে। লুকিয়ে লুকিয়ে যে রাবিয়া করে তো আখির কি করে? রাবিয়া কোন কথা বলে যে মানুষ একদিন আসে গো আর দ্বিতীয় দিন আসতে চায় না। এবার তাকায়া তাকায়া দেখতে লাগলো ব্যাপার কি। রাবিয়ার যখন খুফিয়া রাজ লুকায়িত কথা যখন বুঝতে পারলো, রাবিয়া যখন সবাই ঘুমিয়ে যেত, হযরত রাবিয়া বাসরিয়া আল্লাহর দরবারে যেতেন। বলে বাবু, আমাকে অল্প বয়সে বাপ হারা মা হারা করলে, আমি ইতিম, আমি যখন সঠিক মতো
হাঁটাহাঁটি করতে পারতাম, চলতে পারতাম। আল্লাহ তুমি আমার কাছ থেকে আমার বোন ভাই সবাইকে কেড়ে নিলি। তারা কোথায় আছে আমার জানা নাই মাবুদ। এখন আমার বয়স 14 বছর হলো, আমি ঠিক করে নিজের কথা বলতে পারতাম মাবুদ, কিন্তু আমাকে একজন বেঈমান মালিকা কিনে নিয়েছে। হে আল্লাহ তোমার রীতিমতো ইবাদত করতে পারি না। এমন করে যখন কান্না করি দোয়া করতে লাগলো বন্ধুরে আমার, হযরত রাবিয়া বাসারিয়া বলতে লাগলো, হযরত রাবিয়া বাসারিয়ার লোকাইত কথা জানলে বাবে তার মালিকা বুঝে নিল। এবার সকাল হতে হতে তার মালিকা তার গুলিতে চলে এসেছে। আসার পর বলে, ও রাবিয়া বাসারিয়া মাফ করে দাও, ক্ষমা করে দাও, না জেনে আমি তোমার উপরে অন্যায় করেছিলাম। জোরে বলো। আজ জানে হযরত রাবিয়া বাসারিয়ার এই সিলসিলা সেখান থেকে শেষ হলো। হযরত রাবিয়া বাসারিয়া বলেছিলেন, এ আমার মালিকা, তুমি যদি আমার লুকায়িত কথা না জানতে, কতজন যে আল্লাহর বান্দা তওবা করে আল্লাহর রাস্তায় চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ জানি মুহতারাম আল্লাহ পাক যেন আমাদেরকে আর মা বোনদেরকে বিশেষ করে সেই রকম আমল করার যেন তৌফিক দান করে বলি আমিন।